This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। উত্তরবঙ্গ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন টাকা দেওয়া হয়েছে, কিন্তু টাকা মেলেনি দাবি করছে মন্দির কর্তৃপক্ষ। ডিটেলে বলি, 2023 ডিসেম্বরে বানারহাটে শীতলা মন্দিরে অতিথিশালা তৈরির জন্য 1 কোটি টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুদিন আগে ডাবগ্রাম ফুলবাড়ির সভায় মুখ্যমন্ত্রী জানান মন্দির উন্নয়নে প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়ে গেছে। অথচ মন্দির কর্তৃপক্ষ দাবি করছে তারা এখনো কোনো টাকা পাননি। ভোট ব্যাংকের জন্য ফাঁপা প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, এমনটাই অভিযোগ করছে বিজেপি। কিছু সমস্যার জন্য টাকা পৌঁছয়নি, সমস্যা মিটে গেছে দাবি করছে তৃণমূল। এখানে একটা শীতলা মন্দির আছে, আমি কালকে গিয়েছিলাম এবং শীতলা মন্দিরটা ঠিকই আছে, ভালো আছে। যদি তারা চায় তাহলে 1 কোটি টাকা দিয়ে দেবেন যাতে ওরা একটা গেস্ট হাউস করতে পারে। বানারহাটে শীতলা মাতা মন্দিরের কথা বলেছিলেন উন্নয়নের জন্য, প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। মন্দির কমিটির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে শুনুন। একটা টাকা ঘোষণা করেছিলেন, কত টাকা? 1 কোটি টাকা ঘোষণা করে দিয়েছে। সেটা কি পেয়েছেন আপনারা? না, এখনও পেয়েছি। কালকে আবার জলপাইগুড়িতে আসছিলেন, আবার ঘোষণা করেছেন টাকাটা আমাদের তো বরাদ্দ করবে। তো এই নিয়ে কতবার ঘোষণা হলো? ঘোষণা তো এর আগে করেছে, তো টাকাটা তো স্যাংশন করে না, এবার তো বলছে টাকাটা দিয়ে দিতে বলতে। তো বলছি কত বছর আগে ঘোষণা করেছেন বানারহাটে? ওটা করেছে মনে হয় 23 ডিসেম্বরে 11টা করে। তো বলছি কি করার কথা সেই টাকা দিয়ে? আমাদের একটা গেস্ট হাউস করে। তো মানে এখানে কি মুখ্যমন্ত্রী এসেছিলেন সেই সময়? আমরা ফুলে তোলা দিয়ে ওনাকে অপারেশনে নিয়েছিলাম, একটু লেটার দিয়েছিলাম। তো লেটার দেওয়ার পরে ওনারা তারপরের দিন ভরা মঞ্চে এটা ঘোষণা করে দিয়েছেন। আমরা কথা বলেছিলাম শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রীর একটি আইকনিক বক্তব্য আছে। তিনি বলেছিলেন যে একসময় প্রতিশ্রুতি মানেই প্রতারণা। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা আমার বলবার, সেটা হচ্ছে প্রতিশ্রুতি দিতে কোনো ট্যাক্স লাগে না। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত প্রতিশ্রুতি নেন তার উপরে ট্যাক্স বসালে আমার তো মনে হয় রাজ্যের অর্থভান্ডার আজকে অত্যন্ত শক্তিশালী হতো। মুখ্যমন্ত্রীর তিনি নিজেও অর্থ দপ্তরের দায়িত্বে আছেন, তিনি এটা ভেবে দেখতে পারেন। এদিকে তৃণমূল দাবি করছে কিছু সমস্যার জন্য টাকা পৌঁছয়নি, কিন্তু সমস্যা এখন মিটে গেছে। প্রথমবার যে টাকাটা ঘোষণা হয়েছিল সেটা টেকনিক্যাল কিছু ফল্ট হয়েছিল, এখন অলরেডি সলভ হয়ে গেছে এবং দেখবেন কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এদিকে খোদ পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশের মধ্যে গ্রুপবাজির অভিযোগ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারে এক পুলিশ কর্তাকে বসিয়ে রাখার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে চাইলেও কাজ করতে না দেওয়ার অভিযোগ। পুলিশ এলাকায় টহল দিচ্ছে না, অভিযোগ করছেন কে? খোদ মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকায় পুলিশ নিষ্ক্রিয় কেন, প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপিও কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট খেয়ে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। শুনলেন, খোদ পুলিশ মন্ত্রীর নিশানায় পুলিশের মধ্যেই গ্রুপবাজি হচ্ছে, এমনই অভিযোগ করলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারে এক পুলিশ কর্তাকে বসিয়ে রাখা হয়েছে, এমনই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন উনি কাজ করতে চান, কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। হেডকোয়ার্টার কাজ করতে দিচ্ছে না, কাজ করতে চাইলেও তাকে দেওয়া হচ্ছে না। পাশাপাশি প্রশ্ন তুলেছেন যে সীমান্ত এলাকায় সেখানে কেন পুলিশ নিয়মিত টহল দিচ্ছে না। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কে কি বলেছেন শুনুন পরপর। পুরো পলিটিক্সটাই তো এখন কন্ট্রোল করে পুলিশ। তৃণমূলের ব্লক সভাপতি তিনি একজন পুলিশ দেখা যাবে, তৃণমূলের জেলা সভাপতি হচ্ছে জেলার এসপি, তৃণমূলের ব্লক সভাপতি হচ্ছে থানার আইসি। তো তারাই তো পলিটিক্সটাকে কন্ট্রোল করে, আসল পলিটিক্সটা তো তারাই করে। ফলে পলিটিক্সে যদি গ্রুপবাজি থাকে, পুলিশের ভেতরে গ্রুপবাজি আছে। মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতাই নেই, কোনো দক্ষতাই নেই। একটা অপদার্থ বললে অপদার্থকে ছোট করা হয়। একটা কার্যত মিটিং এর মধ্যে প্রকাশ্যে একজন পুলিশ কর্মীর নাম করে বললেন যে ওকে ওপরের পুলিশ অফিসাররা উঠতে দিচ্ছে না। মানেটা কি? সবাই বুঝে গেছে আইনের শাসন রক্ষা করতে চায় এরকম বহু মানুষ আছে, কিন্তু আইনের শাসন রক্ষা করা যাবে না, শাসকের আইন চালু করতে হবে, এই বলে মুখ্যমন্ত্রীর পছন্দ মতো এক বাহিনী তারা লবি করে চলেছে এবং গোটা রাজ্যের আইন শৃঙ্খলা 12টা বাজিয়ে দিচ্ছে। তার দায় মুখ্যমন্ত্রীর।